প্রবল প্রতিকূলতার মধ্যেই আদালতে হাজির হয়েছিলেন বাংলাদেশের জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে। আদালত তার আবেদন নাকচ করে দেয়। আদালত জানায় স্থানীয় আইনজীবী ছাড়া তিনি এই মামলা সওয়াল করতে পারবেন না। তিনি চেষ্টা করেও ছাড়াতে পারেননি চিন্ময় কৃষ্ণকে। তিনি আইনজীবী রবীন্দ্র ঘোষ। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার হওয়ার ঘটনায় দিন দিন বেড়েই চলেছে। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারের পর আন্তর্জাতিক স্তরে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার। শুধু তাই নয়, সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আদালতে হাজির হওয়াতেও বাধা দেওয়া হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবীদের। তবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ শত বাধা উপেক্ষা করে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আইনি লড়াই লড়ছেন। বর্তমানে আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য ভারতে এসেছেন। কলকাতায় চিকিৎসা করাতে এসে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির কথা তিনি তুলে ধরলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, তাকে নানাভাবে আদালতের মধ্যে হেনস্থা করেছে বাংলাদেশ পুলিশ। আগামী 2রা জানুয়ারি চিন্ময় কৃষ্ণের আইনজীবীর জামিনের মামলার শুনানি রয়েছে চট্টগ্রাম আদালতে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। যদিও তিনি জানিয়েছেন কোনো কিছুর তোয়াক্কা না করে চিন্ময় কৃষ্ণের হয়ে সওয়াল করবেন তিনি। ব্যারাকপুরে বললেন বাংলাদেশি আইনজীবী। এখানে চিকিৎসা করাই, অনেক সময় আমি এইমসে চিকিৎসা করাই, আমি দিল্লিতে চিকিৎসা করেছি। আমার এটা তো ভেঙে গেছিল, ভাঙার পরে আমি আসছি, টাইম টু টাইম ডাক্তারকে দেখাই। এটা আমার এখন বলা হচ্ছে আমি নাকি এখানে কলকাতা আসছি ষড়যন্ত্র করতে। বুঝতে পেরেছেন? ইট ইজ ব্যাড। বর্তমান পরিস্থিতি ইজ গোয়িং টু বি ওয়ার্স বিকজ চিন্ময় প্রভুর মতো লোককে লিগেল অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য বাধা দেওয়া হচ্ছে। তো কি করে আপনি বুঝবেন? আমি একজন সিনিয়র লয়ার অফ দ্য সুপ্রিম কোর্ট, আমাকে বলছে কোর্টে আসলে বিপদ হবে। তো কেন আমাকে পুলিশ দিয়ে ঘেরাও করে নিতে হবে? আমাকে পুলিশ দিয়ে কেন এসকর্ট করে নিতে হবে? আমি তো লয়ার। আমি তো পুলিশ যখন দিচ্ছে আমাকে, তখন তো আমি বুঝেছি যে নিশ্চয়ই একটা বিপদ আছে, নিশ্চয়ই পুলিশ খবর পেয়েছে এরকম আহত করবে, নাহলে পুলিশ আসবে কেন? তো পুলিশ আমাকে যথেষ্ট হেল্প করেছে বিদায় আমি বেঁচে গেছি। আমাকে জাস্ট টু থ্রেটেন মি, আমাকে থ্রেট করার জন্য বলেছে যে ওনাকে একটা কিছু দিলেই উনি ভয়ে পালিয়ে যাবে। কিন্তু আমি তো সেই লোক নয়, আমি পালিয়ে যাব কেন? আই এম এ লয়ার। আই হ্যাভ গন দেয়ার টু প্রোটেক্ট চিন্ময় প্রভু। আগে তো ধরেন আমরা এতগুলো মাপি নাই, তবে আমি আওয়ামী লীগের আমলও টর্চার হয়েছে, নিষ্পেষণ হয়েছে। আওয়ামী লীগের আমলেও তো আমাকে মারধর করা হয়েছে। তখন তো আমরা এত প্রভাব হয় নাই। যখন আমি ওনাদের ওই যে পিছনে আমাকে প্রোটেকশন দিয়ে নিয়ে আসছিল পুলিশ, তখন ভারতের দালালারা হুঁশিয়ার, ইসকনের দালালারা হুঁশিয়ার। তার মানে আমাকে মেন করছে আমি তো পলিটিক্যাল পার্টি করি না, আমি নাকি দালাল হয়ে গেছি, আমার কোনো পলিটিক্যাল আইডেন্টিটি নাই। তাহলে ওনারা এই কথা বলে কি করে? এটা তো পুলিশ কিছু বললো না। পুলিশ বলে যে না দাদা চলেন, এটা কিছু না। পুলিশ তো ওই দিন ইন্টারভেন করা উচিত ছিল। আমি মনে করি মানবাধিকারের লক্ষ্যে, আমি পলিটিক্যাল আঙ্গিকে কথাটা বলবো না, মানবাধিকারের জন্য এই ভারত সরকার এগিয়ে আসা দরকার। কিভাবে এগুলো এটা আমি জানি না। আমি তো আই হ্যাভ ডিসাইডেড টু গো দেয়ার অন দ্যাট ডে, অন 2nd of January 2025। আমি তো আশাবাদী যে সুবিচার হয়তো পাবো।